হ্যাঁ দেখেন আপনি যখন এসেছেন আপনি ডাকবেন, আপনি মীমাংসা করতে চাচ্ছেন আপনি ডাকবেন। আমি ডাক্তারকে এখানে আরেস্ট করলাম। তবু আমরা জিনিসটাকে থানাকে না জানিয়ে হ্যাঁ থানা থেকে এসেছি তো ওই জন্যই তো বলছি আমরা দেখি আমাদের একত্র হয়নি। ডেলিভারির নামে মৃত্যু, বর্ধমানে নার্সিংহোম ভাঙচুর, তীব্র ক্ষোভে ফুঁসছে জনতা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমানের নবাবহাট এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে। অভিযোগের তীর বেসরকারি নার্সিংহোমের দিকে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা নার্সিংহোমে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই নার্সিংহোমের মালিক সহ 3 কর্মীকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত। কাকে ধরে এখানে ভর্তি করেছিলেন? ডাক্তার ডাইরেক্ট বলেছিলেন, আমরা কোনো দালাল ধরেছিলেন? না, ডাক্তার ডাইরেক্ট ধরে এখানে ভর্তি করে অ্যাডমিট করা হয়েছে। অ্যাডমিট করার পরে যে পেশেন্টের পরিস্থিতি কি আছে খতিয়ে দেখতে হবে তো না, টাকা ইনকাম হলেই সেক্ষেত্রে পেশেন্টটাকে ব্যবহার করে দিতে হবে। দিয়ে যখন চিকিৎসার অবনতি হয়েছে তখন রেফার করছে, এখন আবার মরে যাওয়ার পরে সব ছেড়ে দিয়ে চলে আছে, পালিয়ে গেছে এখান থেকে। আর এই যে এখানে এতগুলো পেশেন্ট আছে এই নার্সিংহোমটায়, এই পেশেন্টগুলো যদি কিছু হয় তা সেই দায়িত্বটা কে নেবে? এদের এমন মানবিক ব্যবহার। কোন নার্সিংহোমের নাম? এটা ম্যাক্স নার্সিংহোম। কোন ডাক্তার দেখছিলেন? হ্যাঁ কোন ডাক্তার? কি ডাক্তার নাম রে? অর্পিতা পরমালিকের এমন ব্যবহার যে এখানে। জানা গিয়েছে মঙ্গলকোট এলাকার বাসিন্দা 23 বছরের রিজিয়া খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের দাবি সুস্থ অবস্থাতেই তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। মৃতার মা অভিযোগ করেন, আমার মেয়েকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখন সে মা মা করে চিৎকার করছিল। আমার মেয়ে মা করছে, ওটিতে ঢুকিয়েছে, ওটি থেকে মা করে চেঁচাইছে, একদিকে চড়াইছে একদিকে কাটছে। এত জিজ্ঞেস করছি যে কি হলো আমাদের পেশেন্ট, বলো গো, কিছু মতেই বলছে না। শেষ কিন্তু পায়ে ধরছি তাও বলছে না, কিছু হয় নাই, একটু পাড়া খালি প্রেশার উঠেছে, একটু বাদ ভালো হয়ে যাবে, সান্ত্বনা দিতে বলছে না কিছু মতেই গো। আমরা বারবার জানতে চেয়েছি কি হয়েছে, কিন্তু কেউ কিছু বলেনি। আমাদের হাত জোর করে অনুরোধ করলেও কোনো তথ্য দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। শুধু বলেছে প্রেশার বেড়েছে, ঠিক হয়ে যাবে। শেষে আমার মেয়েকে ওরা কুরবানি দিয়ে দিল। পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ আরো তীব্র। মৃতার মামা ক্ষোভ উগরে দিয়ে বলেন, এরা মানুষ না অমানুষ? আমার ভাগ্নি মারা গেল, আর যারা এখনো ভর্তি আছে তাদের কি হবে? আমরা সরাসরি ডাক্তারের মাধ্যমে ভর্তি করেছিলাম। এখানে চিকিৎসা নয়, টাকা রোজগারটাই আসল লক্ষ্য। তারপরে বললো 2টোর দিকে ওটি হবে। যে ম্যাডামের আন্ডারে ছিল উনি ম্যাডাম বললো 2টোর দিকে করবো। ম্যাডামের নাম কি? ম্যাডামের নামটা উর্মিলা কি আছে, অর্পিতা। আচ্ছা, অর্পিতা পরমালিক ম্যাডামের নাম। অনেক ওটি করেছে, ঢুকিয়েছে 2টো 2:30টার দিকে ঢুকিয়েছে, 4:30টার দিকে বের করেছে। 4 ঘন্টা অবধি ওখানে রেখেছে, 3-4 ঘন্টা রেখে দিয়েছে। ওটি যখন করছে আমাদের পেশেন্ট চিৎকার করছে, বাবারে মারে করে চিৎকার করছে। ওনাকে চড়ও মারা হয়েছে, ওনার মুখে সিলেক্টিভ লাগানো হয়েছে। আচ্ছা, তারপরে রাত 10টা 10:30টার দিকে উনি বলেছে যে ম্যাডাম বলেছে এখানে একটু রিস্ক হয়ে যাবে রাখা, তোমরা হসপিটালে করে দাও। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ম্যাডাম নিজেই নিয়ে যাচ্ছে, ম্যাডাম নিজেই গাড়ি করে হসপিটালে নিয়ে গেছে, বলেছে আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি ওখানে অ্যাডমিট করে দেবো। ওখানে অ্যাডমিট করার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই খবর পাচ্ছি যে নাকি মারা গেছে। পেশেন্টের নাম? পেশেন্টের নাম কাকুলি, পেশেন্টের নাম ভালো নাম রিজিয়া খাতুন। বয়স 22-23 হবে। বাড়ি আওগ্রাম, মঙ্গলকোট থানা। কবে ভর্তি করেছিলেন? কালকে 10টার দিকে। আপনারা কি মনে করছেন যে মানে এদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে? পুরো গাফিলতির জন্য একটা নার্সিংহোমের স্টাফ নেই, ওনারা সব ছেড়ে চলে গেছে। এখানে পেশেন্ট আরও আছে, পেশেন্টের কাছেও লোক নেই। আমরা এখানে এসছি যে কার সঙ্গে একটু কথা বলবো, তাই একজনও নেই এখানে, একটা রিসেপশনেও নেই, ওষুধের দোকানেও কেউ নেই।
অভিযোগ, চিকিৎসার নামে গাফিলতি এবং তথ্য গোপনের জেরেই এই মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা নার্সিংহোমে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, নার্সিংহোমের মালিক ডক্টর প্রণয় ঘোষের দাবি, বৃহস্পতিবার রোগীর সিজারিয়ান অপারেশন হয় এবং অপারেশন চলাকালীনই রোগীর খিঁচুনি শুরু হয়। যদিও এবং যেটা আমরা খবর পেলাম যে ডেলিভারি হওয়ার কালীন যখন সিজারিয়ান সেকশন স্টার্ট হয় তখনই পেশেন্টের খিঁচুনি আরম্ভ হয় ওটিতে, এবং খিঁচুনি হওয়ার পর পেশেন্টকে যথারীতি পেশেন্টকে আমরা সিজার এখানে যে ডাক্তার ম্যাডাম করেছেন উনি সফলভাবে সিজার সম্পন্ন করেছেন, এবং সেই টাইমে সিজার করার পর পেশেন্টের বাচ্চারও শারীরিক অবস্থার অবনতি হয় এবং পেশেন্টেরও শারীরিক অবস্থার অবনতি হয়। তো এই সময়ে আমরা পেশেন্টের বাচ্চাকে পেশেন্ট পার্টি সমেত এবং আমাদের স্টাফ সমেত বাচ্চাকে বর্ধমান মেডিকেল কলেজের এসএনসিউ ওয়ার্ডে ট্রান্সফার করি এবং সবাই মিলে তাকে পেশেন্টের বাচ্চাকে ওখানে ভর্তি করা হয়, এবং তারপর পেশেন্টকে আমরা আইসিইউতে ট্রান্সফার করি এবং আইসিইউতে পেশেন্ট ভেন্টিলেশনে যায় এবং পেশেন্টের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। তো খিঁচুনি হয়, বারবার খিঁচুনি হয়, সেই জন্য আমরা পেশেন্ট পার্টিকে সম্পূর্ণ কাউন্সেলিং করে এবং সবার সম্মতি নিয়ে পেশেন্টকে বর্ধমান মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়। পেশেন্ট যখন এখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে যায় তখন পেশেন্ট ভেন্টিলেশনে ছিল, শারীরিক অবস্থা ভালো ছিল না। তো তারপর সম্ভবত রাতের বেলা পেশেন্ট মেডিকেল কলেজে মারা যায় এবং সেই আক্রোশে তারা আমাদের নার্সিংহোমে এসে ভাঙচুর করছে। আপনাদের বলতে খিচুনি হয়, আপনারা তো সমস্ত রিপোর্ট করেছিলেন, তারপরে অ্যানাস্থেসিস করা হয়, তারপরে তো সিজার করা হয়। সেক্ষেত্রে কি আপনারা রিপোর্ট সমস্ত কিছু ওকে ছিল যে আপনারা এই সিজার করেছেন? হ্যাঁ, ম্যাডাম যেটা বলছেন যে প্রি অফ কন্ডিশনে রিপোর্ট ঠিকঠাক ছিল এবং সিজার করার মতো ছিল। যিনি ম্যাডাম মানে যিনি পেশেন্টকে দেখছেন ওনারই পেশেন্ট, তো উনি বরাবর পেশেন্টকে বহুদিন ধরে দেখে আসছেন, তো উনি বললেন যে পেশেন্ট ঠিকঠাকই ছিল। আমরা জানতে পারলাম যে 3 নম্বর ওনার বাচ্চা ওইটাও 3টেই সিজার। সেক্ষেত্রে কি ডাক্তার কি কোনো সম্মতি কি করে দিতে পারে? ওটা তো ম্যাডামের নিজস্ব ব্যাপার না, আমরা এতে তো কিছু বলতে পারি না। ম্যাডাম সিজার করবেন, উনি যদি বলেন পেশেন্ট ভালো আছে তাহলে তো উনি ভালো আছে। কোন ম্যাডাম দেখছেন? ডক্টর অর্পিতা প্রামাণিক। উনি আছেন এখানে? কথা বলছেন বাচ্চাটারও নাকি অবস্থা খারাপ, এটা কি সত্যি কথা না? বাচ্চা বর্ধমান মেডিকেল কলেজ এসএনসিউতে আছেন, কিন্তু মানে তারপর বাচ্চার কি কন্ডিশন সেটা এই মুহূর্তে আমরা জানি না। তো বাচ্চা কি ম্যাচুয়ার? সেটা আমার আইডিয়া নেই। অপারেশন সফল হয়, কিন্তু পরবর্তীতে মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর পরিবারের অনুমতি নিয়েই নবজাতককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি হতে থাকায় রাতেই রোগীর মৃত্যু হয় বলে দাবি তার। এই ঘটনায় চিকিৎসা ব্যবস্থার ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে। চিকিৎসায় গাফিলতি নাকি জটিল শারীরিক পরিস্থিতি তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। এদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে দোষীদের করা শাস্তির দাবি জানানো হয়েছে। পুরো ঘটনাকে ঘিরে এখনো থমথমে পরিস্থিতি বর্ধমানে। হ্যাঁ দেখেন, আপনি ডাকেন, আপনি যখন এসেছেন আপনি ডাকবেন, আপনি মীমাংসা করতে চান আপনি ডাকবেন। রিপোর্ট পিবি নিউজ।